भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी हरि नाम एगी हरि ध्यान एगी, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ए मधुर बोल जगतंत को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, हरि दर्श कराने वाला है। सीताराम एगी राधे श्याम एगी, सीताराम एगी राधे श्याम एगी, प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा राम रामा हरे हरे। এই যে ইন্দ্রিয় রূপী প্রভুরা, এদের যে আমি সারা জীবন দাসত্ব করেছি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এরা কি সন্তুষ্ট হয়েছে আমার প্রতি? জিহ্বা কি বলেছে, বাবা সেই যেখান থেকে বুদ্ধি জ্ঞান হয়ে গেছে সেইখান থেকেই তো মনের অভিলাষী তো উত্তম উত্তম খাবার তো সমানে দিয়ে যাচ্ছে। সাধুরা বলছে এগুলো খাওয়া উচিত নয়, এগুলো মানুষের খাদ্য না, কিন্তু সেই শুনে বুঝেও বিবেকের বিরুদ্ধাচরণ করে তাও আমি জিহ্বাকে দিচ্ছি। এই যে 4 আঙুল জিহ্বা, এ তো বড় সাংঘাতিক বস্তু না? যদি 4 আঙুল জিহ্বার লালসা চরিতার্থ করবার জন্যে যা কিছু দিয়েছি সেগুলো যদি একসঙ্গে থাকতো, কয়েকটা গোডাউন বোঝাই হয়ে যেত না? সব তো ওই 4 আঙুল জিহ্বার লালসা চরিতার্থ করবার জন্য সব দিয়েছি। তো এত তো খেতে দিয়েছি, এতদের লালসা চরিতার্থ করবার জন্যে বিবেকের বিরুদ্ধাচরণ করে ওতে আহুতি দিয়েছি। কিন্তু ও কি বলেছে, বাবা অনেক খেয়েছে আর চাই না খেতে বলেছে, বরং বুড়ো বয়সে আরো লাভ দিচ্ছে। হ্যাঁ,
ওইটা একটু বাজার থেকে আনো না, এইটা একটু আনো না, ওই সব না। হ্যাঁ, সুতরাং এই ইন্দ্রিয়রূপী প্রভুগণের আমি তো এত দাসত্ব করলাম, কিন্তু এদেরকে তো সন্তুষ্ট করতে পারলাম না, আমার প্রতি এদের এতটুকু করুণা হলো না। তা ওদের যদি করুণা না হয়ে থাকে, তা আমার তো একটু লজ্জা হওয়া উচিত ছিল। কি লজ্জা হওয়া উচিত ছিল? যে এই সমস্ত অসৎ প্রভুদের আর সেবা করব না। লজ্জা হয়েছে? আমাদের লজ্জা হয়েছে? এই যে জিহ্বা, এই যে চোখ, এত সিনেমা, এত থিয়েটার, এত রঙ্গরস দেখেছে, এখনো কি চোখ বলছে যে বাবা অনেক কিছু দেখেছি এই জগতে, আর টিভি সিরিয়াল দেখতে চাই না? বলেছে? ও সব না, বলে এই নতুন সিরিয়াল কি বেরিয়েছে রে দেখ। হ্যাঁ, এই সিনেমায় নতুন নতুন কি কি বই বেরোচ্ছে দেখ তো একটু। হ্যাঁ, এ জগতের রঙ্গরস তো অনেক দেখেছে চোখ, কিন্তু এই চোখ কি এখনো বলেছে যে জগতের এই সৌন্দর্য, এই রূপরস অনেক দেখেছি, আর দেখতে চাই না, হে জগদীশ্বর তোমার রূপ ছাড়া আর কিচ্ছু দেখতে চাই না? চোখ কি বলেছে? বলেনি। কান কি বলেছে? জগতের অনেক বিষয় রসের কথা শুনেছি, আর শুনতে চাই না, হে জগদীশ্বর এইবার তোমার কথা ছাড়া আর কিছু শুনতে চাই না। কান কি বলেছে? বলতে না। তো ওরা যদি না সন্তুষ্ট হয়ে থাকে, তা আমার তো একটু লজ্জা হওয়া উচিত ছিল যে এই সব অসৎ প্রভুগণের আর দাসত্ব করব না। কিন্তু তাও তো আমার হয়নি। নত্রপা নপশান্তি। প্রভু সম্প্রতি তোমার ভক্ত সঙ্গে গিয়েছিলাম, ওই ভাগবত সভায় তোমার কথামৃত শ্রবণ করে বুঝেছি এই ইন্দ্রিয় রূপী প্রভুরা কোনোদিন সন্তুষ্ট হবে না। তাই প্রভু তোমার চরণ কমলে আমি এসে উপনীত হয়েছি। তুমি যদি তোমার নিজ দাস্যেতে আমাকে যোগযুক্ত করে নাও, তাহলে এই জন্মের মতো আমি সত্যি সত্যি এই ইন্দ্রিয় রূপী শত্রুগুলোর হাত থেকে রেহাই পাই, আর কোনো দিকে তাকাবো না। আজকে মাতা দেবহূতি যেন সেই প্রকার বিরক্ত হয়ে, সংসারে বিতৃষ্ণ হয়ে, ইন্দ্রিয় রূপী প্রভুদের দাসত্ব করতে করতে বিতৃষ্ণ হয়ে আজ কপিল দেব ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু, আমি এই ইন্দ্রিয় বর্গের অসৎ বাসনা পূর্ণ করতে করতে আমি ঘোর সংসার বিষয়কূপে পতিত হয়ে গেছি। এই রাত থেকে মুক্তির উপায় কি? তুমি তো জানো, কারণ তোমার মায়া শক্তি এই ঘটনাটা তো ঘটিয়েছে। জগতে আমার এবং আমার মতো যারা সংসার কূপেতে পতিত, এই তারা তো এই বিপদে পড়েছে। সেই জন্যে হে ভগবান বলো, এর হাত থেকে মুক্তির উপায় কি? তুমি তো জ্ঞানী শ্রেষ্ঠ, সুতরাং অথ মে দেব সঙ্গ ত্বং ত্বাগতাং শরণং শরণ্যং সবৃত্ত সংসার তরকুটারা জিজ্ঞাসয়ং প্রকৃতে পুরুষস্য নমামি সদ্ধর্মবিদাং বরিষ্ঠং। হে জ্ঞানীগণের মধ্যে শ্রেষ্ঠ, হে সর্বজ্ঞ ভগবান, বলো তোমার মায়া শক্তির দ্বারাই তো এই সংসার, এই জীবের বন্ধন সৃষ্টি হয়েছে। তো এই সংসার তরু ছেদনের যে কুঠার সদৃশ্য দিব্য জ্ঞান প্রদাতা, হে প্রভু বলো এর হাত থেকে আমার মুক্তি কি প্রকারে হবে? এই কথা শুনিয়ে ভগবান কপিল দেব বললেন, মাগো, এই জগতে তো বন্ধনের কারণ একটাই। কি সেটা?
না মা, মানবের জীবনে বন্ধনের কারণ হলো একমাত্র মন। মন রূপী চাবিটা যদি এক পাক ঘুরিয়ে ওই বিষয়ের দিকে দিয়ে দেয়, তখন জীবের বদ্ধ ভূমিকা উপস্থিত হয়। মনের তখন বদ্ধ ভূমিকা। আবার মন রূপী চাবিটা ঘুরিয়ে যদি ভগবানের চরণের দিকে দিয়ে দেয়, তাহলে জীবের সামনে মুক্তির দরজা উন্মুক্ত হয়ে যায়। চেতো খলবস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনমতম গুণেষু সত্যং বন্ধায় রতং বা পুংসি মুক্তয়ে। মা, এই জগতে জীবের বন্ধনের কারণ হলো একমাত্র মন। এই মন দিয়ে যখন জীব ভগবানের চরণ থেকে মনটা বিষয়ের দিকে লাগিয়ে দেয়, তখন মানবের বন্ধন ভূমিকা সৃষ্টি হয়। আবার ওই মনটা যখন বিষয় রাজ্য থেকে তুলে নিয়ে ভগবানের চরণে, বিশ্বপিতার চরণে লাগিয়ে দেয়, তখন জীবের মুক্তির ভূমিকা উন্মুক্ত হয়ে যায়। সুতরাং মা, মনৈব মনুষ্যানাং কারণং বন্ধমক্ষয়। মনই মানবের বন্ধন এবং মুক্তির কারণ। এই মন দিয়ে তুমি অসৎ বিষয়ের চিন্তা করো না, অসৎ ভোগের চিন্তা করো না, অসৎ সঙ্গের চিন্তা করো না। কেন না, যদি এই মন দিয়ে অসৎ মানে কোনগুলো? যার সত্তা নাই, এটা হলো অসৎ। যেমন দেহের সত্তা নাই, দেহের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি বা বস্তু, তাদেরও সত্তা নাই। সেজন্যে এই অসৎ বস্তু, নশ্বর বিষয় বস্তু, জগতে যা কিছু আছে, মাইক বিষয়, মাইক বিষয় তো আমরা বুঝি না। যখনই ভগবানের চরণ থেকে আমরা মায়ার বিষয় ভোগের বাসনা নিয়ে এসেছি, তখন মায়া দেবী এই দেহরূপ জামাটা আমাদের পরিয়ে দিয়েছে। কিন্তু দেহের তো কোনো সত্তা নাই। ছটা বিকারের মধ্যে দিয়ে উৎপত্তি থেকে ধ্বংসের কোলেতে প্রতিনিয়ত সে ছুটে চলেছে। জন্ম যদি হলো অস্তিত্ব, অস্তিত্বের পরে বৃদ্ধি। বৃদ্ধি কত সময় না, যত সময় পূবের সূর্য মধ্যাহ্ন গগনে না আসছে, তত সময় বাড়ছে বৃদ্ধি। মধ্যাহ্ন গগনে যখন এসে গেল, তখন পরিণাম। তার মানে এর চেয়ে সূর্যের তেজ আর বাড়বে না। এইবার যদি কোন রকমে পূবের সূর্য পশ্চিমে হেলে পড়ল, শুরু হয়ে গেল অবক্ষয়। কতক্ষণ চলবে অবক্ষয়? বলে যতক্ষণ বলহরির গাড়িতে না তুলবে চলবে। অবক্ষয়ের পর অন্তিমে বিনাশ। সুতরাং এই জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে দেহের বিকার, এগুলো অসৎ, এগুলো সত্তা নাই। সত্তা আছে কার? দেহের মধ্যে যে অপরিবর্তনীয় সত্তায় সত্তাবান, যে ভগবানের অনুচেতন সত্তা আত্মা, তার কিন্তু এই ছটা বিকার নাই। সুতরাং এই অসৎ, এই অনিত্য অসৎ দেহের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি এবং বস্তুও অসৎ। এই অসৎ বিষয়েতে যেই তুমি মনোনিবেশ করবে, আর সঙ্গে সঙ্গে এই অসৎ বিষয় ভোগের বাসনা, প্রাপ্তির বাসনা, এইগুলো অসৎ চিন্তায় তোমার ভগবানের চরণ থেকে মনটা ওই মায়ার রাজ্যে নিয়ে যাবে। এই জন্যে মা, এই মন দিয়ে অসৎ বিষয়ের চিন্তা করো না। এই যত সঙ্গ করবে, ততই জানবে অমর অজর পাশ সৃষ্টি হবে। পাশ মানে বন্ধন।
প্রসঙ্গম জরম পাশম আত্মন কবয় বিদুঃ সয়ব সাধু সুকৃত মৎস্যদ্বারম অপাবৃতম। মা, এই অসৎ মন দিয়ে যদি অসৎ বিষয়ের তুমি চিন্তা করো, তাহলে যে বন্ধন সৃষ্টি হবে মনের, এই বন্ধনকে বলা হয় অমর অজর পাশ। এ বাঁধন ছিঁড়বে না, কাটবে না, পচবে না, নষ্ট হবে না, বরং মরণকালে আরো মজবুত হবে। কিরকম? জড় জগতের যত রকম বাঁধন আছে, প্লাস্টিকের দড়ির বাঁধন, কাঁটার দড়ির বাঁধন, এর লোহার দড়ির বাঁধন, যত রকম বাঁধন আছে সব তো কালেতে নষ্ট হয়। কিন্তু মা, এই যে মন দিয়ে প্রকৃষ্ট রূপে প্রসঙ্গম জরম পাশম, প্রকৃষ্ট রূপে বিষয়ের সঙ্গে যে সঙ্গ, বিষয়ের প্রতি যে মনোনিবেশ, এই বিষয়ের প্রতি মনোনিবেশ জনিত সঙ্গ জনিত যে বন্ধন সৃষ্টি হয়, এটা কিন্তু পচে না, কাটে না, ছেড়ে না, নষ্ট হয় না, বরং মরণকালে আরো মজবুত হবে। কখন না, মৃত্যু পথযাত্রী ব্যক্তির বিছানায় চারপাশে যদি বসে মরণকালে আত্মীয় পরিজনেরা কান্নাকাটি করে, ওরে বাবা রে, বাবা মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, ঠাকুমা মরে যাচ্ছে গো, হায় হায় আমাদের কি হবে গো, ইত্যাদি ইত্যাদি, তখন ওই তত্ত্বজ্ঞানী মৃত্যু পথযাত্রী সে তো বিধাতাকে দোষ দিতে থাকে, ঠাকুর তোমার এতটুকু দয়া মায়া নাই, আমার এমন অনুগত ছেলে বৌমা নাতি নাতনি আত্মীয় পরিজন এই সাজানো বাগান থেকে তুমি এক্ষুনি আমাকে তুলে নিয়ে যাচ্ছ, তোমার এতটুকু দয়া মায়া নেই? হ্যাঁ, এই সাজানো বাগানে যদি আরো কিছু কাল আমি থাকতে পারতাম, তাহলে তো সংসার উদ্যানের উত্তম ফসল আরো কিছু কাল ভোগ করতে পারতাম। কি সংসার উদ্যানের ফসল আমরা জানি তো? কি সংসার উদ্যানের উত্তম ফসল হলো, বেয়াই বাড়ি যাব, বেয়াই মশাই কত যত্ন করবে, আরে কতদিন পরে বেয়াই মশাই এসেছে, এই শিগগিরই পা ধোয়ার জল আন, এই ভালো করে সেবা কর, এই তামাক সেজে আন। অবশ্য এখন আর তামাকের আয়োজন নাই, এখন বেয়াই যত্ন করবার নূতন বস্তুর আয়োজন, বোতলের ব্যবস্থা হয়েছে নাকি, আলমারি খুলে বোতল বের কর, বড় দামি বোতল, আর সর্বনাশ বেয়াই মশাই এসেছে। হ্যাঁ, সেকালের কথা বলছি। আর যদি গ্রামের বাড়ি হবে, আরে বড় পুকুরে জালটা ফেল শিগগিরি, বেয়াই মাছের পাতায় পাতে যদি বড় রুই মাছের মাথা না পড়বে, তাহলে পরে বেয়াই যত্ন করা হলো নাকি, বলবে না? আর ভালো করে বিলিতি তামাক বের কর, বেয়াই মশার জন্য সেজে আন। আর এমন সময় যদি এ নাদ বউটা এসে গলা জড়িয়ে ধরে বলে, ও দাদু গো, তোমার জন্য আমার মনটা যে কি খারাপ হয়েছিল, কতদিন দেখিনি তোমায়, এ বুড়ো কি আর এ রাজ্যে আছে? স্বর্গের নন্দন কাননে ফুরফুরে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এগুলো হলো সংসার উদ্যানের উত্তম ফসল। হে বিধাতা, তোমার একটুও দয়া নাই? এমন সাজানো বাগান থেকে তুমি এক্ষুনি তুলে নিয়ে যাচ্ছ। এই জন্যই তো বিশ্বকবি কীর্তন করেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আর পূর্ব আচার্যগণ কীর্তন করে গেছেন, অঙ্গঙ্গলিতং পলিতং মন্নং দন্ত বীনং জাতং তুণ্ডম করোধিত কম্পিত শোভিত দণ্ডম তদপি না মুঞ্চাচ্যাসা ভাণ্ডম। তার মানে মাথার চুল সব সাদা হয়ে গিয়েছে, মুখে একটাও দাঁত নেই, কথা বলতে গেলে নাতিরা খেপায়, আর চোখেও দেখি না, উঠে দাঁড়াবার একমাত্র অবলম্বন লাঠি, তাও থরথর করে কাঁপছে। করোধৃত কম্পিত শোভিত দণ্ডম, এমতো অবস্থায়
দেহের গতি পৌঁছে যাওয়া সত্ত্বেও এখনো আশারূপ ঝুলিটা ছাড়তে পাচ্ছি না। কি আশা? আহা, আরো যদি কিছু কাল থাকতে পারতাম এই সংসার উদ্যানের উত্তম ফসল, আরো কিছু কাল ভোগ করতে পারতাম। এই জন্যে মা, এই মৃত্যু পথযাত্রী ব্যক্তিরও এই মৃত্যুকালে না এই পাশ অর্থাৎ বন্ধন আরো মজবুত হয়। এই সমস্ত দেখে সে কিছুতেই এই জগৎ থেকে ছেড়ে যেতে চায় না। আর যদি যা চিন্তা করতে করতে দেহত্যাগ করে, ঠিক তদ অনুরূপ পরবর্তীকালে ভোগ অনুকূল একটা দেহ লাভ করবে। এই জন্যে মা, এই অসৎ মন দিয়ে এই অসৎ বিষয়ের চিন্তা তুমি করো না। এটাই কিন্তু আমার অজর পাশ বা বন্ধন। সেই জন্যে মা, মনের অভিনিবেশ থেকে বিষয়ের চিন্তা করতে করতে সঙ্গ হয়, এটা আমরা জানি তো। ধ্যায়ত বিষয়ন পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোবি জায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যা গীতা। বিষয়ের চিন্তা করতে করতে বিষয়ের প্রতি আসক্তি হয়। বিষয় নেই, কিন্তু আমি যদি বিষয়ের চিন্তা করি তাহলে বিষয়ের সঙ্গ হয়। ধ্যায়তু বিষয়ং পুংস সঙ্গস্তেষু উপজায়তে। বিষয়ের চিন্তা করতে করতে বিষয়ের জনিত সঙ্গের আসক্তি হয়। কি রকম? বিষয় নেই। আমি নিকৃষ্ট অর্থে যাচ্ছি না, এক্সাম্পল শুনে নেন। ছোটবেলা কেউ ওই কাঁচা তেঁতুল লবণ দিয়ে লঙ্কা দিয়ে জারিয়ে খেচর নাচর করে চিবিয়ে খেয়েছেন? কিংবা হাতে একটু লবণ নিয়ে ওই ছোট কাঁচা তেঁতুল একটু করে লবণে ঠেকানো আর চিবিয়ে খেচমাচ করে খাওয়া, কিংবা তেঁতুল পাতা লবণ দিয়ে ভালো করে ডলে খাওয়া, খেয়েছেন? এখন আপনার সামনে যদি আপনার ওই বাচ্চাটা যদি ওইটা আপনার সামনে চিবিয়ে খেচর মেচর করে খেতে থাকে, আপনাকে জিভে দিতে হবে না, ওই দেখলেই আপনার দরকার নেই, ও দেখারও দরকার নেই। কেউ যদি এই রকম বর্ণনা দেয়, ওইটা শুনলেই জিভে জল এসে যাবে। বিষয় নেই, কিন্তু এই প্রকার বিষয়ের চিন্তা করলে শরীরে বিকার ক্রিয়া শুরু হয়ে যায়। মা, তুমি যেন এই অসৎ ইন্দ্রিয়ের দ্বারা, এই অসৎ মনের দ্বারা তুমি এই বিষয়ের চিন্তা করো না। বিষয়ের চিন্তা করলে বিষয়ের সঙ্গজনিত আসক্তি হবে, আর আসক্তি হলে পাওয়ার ইচ্ছা হবে, আর পাবে না যখন, তখন অন্তিমে তোমার বুদ্ধিটা নষ্ট হয়ে যাবে। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, তুমি ধ্বংসের কবলে চলে যাবে। এই জন্যে মা, তুমি খবরদার এই অসৎ ইন্দ্রিয়ের দ্বারা যেন অসৎ বিষয়ের চিন্তা করো না। যদি মা সঙ্গই করতে ইচ্ছা হয় তোমার, মা তুমি সাধু সঙ্গে মনটা লাগিয়ে দাও। সাধু সঙ্গে মনটা লাগিয়ে দিলে কি হবে না, সাধুর আরাধ্য বস্তু বিশ্বপিতা ভগবান শ্রী হরি চরণের সঙ্গে তোমার সম্বন্ধ হবে। মুক্তির দরজা তোমার সামনে উন্মুক্ত হয়ে যাবে। সাধু সঙ্গে গেলে না, তোমার এই জগতের যত কিছু যা অপূর্ণ আছে জীবনের, তুমি ওইখানে সব পূর্ণতা প্রাপ্ত হবে, কিচ্ছু অভাব থাকবে না। চৈতন্য শাস্ত্র আমাদের শুনিয়ে দিয়েছেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এখানে কপিল ভগবান মাতা দেবহূতিকে বলছেন, মা
সতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোসনা দাস্য উপবর্গ বটমণি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। মা, তুমি যদি সাধু সঙ্গে যাও, ওই সাধু সঙ্গে আমার যে বীর্যবতী কথা, কেমন সাধু, এরকম বাইরে সাধু ভেতরে অসাধু এরকম না। সাধু কাকে বলে? জগতে যার সকল স্বাদ মিটে গেছে সেই হলো সাধু। হ্যাঁ, সাধু কে বলে? সংসারের সকল স্বাদ মিটে গেছে যার, সে। কোনো স্বাদ নাই। একমাত্র নিষ্কিঞ্চন সাধু হলো তিনি, যিনি হৃদয় মন্দিরে কেবলমাত্র আরাধ্য বস্তু বিশ্বপিতা ভগবান শ্রী হরিকে রেখে দিয়ে আর সমস্ত কামনা বাসনা স্বাদ আহ্লাদ সব দূর করে ফেলে দিয়েছেন হৃদয়ের ক্ষেত্র থেকে। এই হলো সাধু। এইরকম সাধু সঙ্গে তুমি যদি যাবে, এই সাধুর লক্ষণ গতদিন আমরা শুনে নিয়েছি। এ সাধুর সঙ্গে যদি তুমি যাবে মা, তাহলে ওইখানেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে। কি পাবে সেখানে? না শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। তোমার কর্ণ এবং মনের যে আনন্দ দানকারী আমার যে বীর্যবতী যে কথা, এই কথা সাধু মুখ থেকে যদি উচ্চারিত হয়ে তোমার কর্ণযুগল দিয়ে ভেতরে প্রবেশ করে কৃষ্ণই কথা রূপে, তাহলে মা ওইখানেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে, কিচ্ছু অপার থাকবে না। প্রথমে কি পাবে তুমি জানো মা? যে অবিদ্যার বন্ধনে বাঁধা পড়েছি আমরা, সেই অবিদ্যার বন্ধন থেকে মুক্তি লাভের সকল প্রকার জ্ঞানের ওই আলো তোমার ওইখানেই ফুটে উঠবে। অবিদ্যার বন্ধনে বাঁধা পড়েছি জগতে, যদি প্রকৃত বিদ্যার আলো প্রজ্বলিত হয়, এই অজ্ঞানতার অন্ধকারে হৃদয়ে যদি তত্ত্বজ্ঞানের আলো প্রজ্বলিত হবে, সঙ্গে সঙ্গে সর্বকালের চির অজ্ঞানতার অন্ধকার নির্মুক্ত হয়ে দিব্য জ্ঞানালোকে উদ্ভাসিত হবে মা। তবে যে কোনো জায়গায় কিন্তু সেটা মিলবে না। এই সাধুর লক্ষণও সেখানে বলে দিলেন। নিষ্কিঞ্চন সাধু, তার মুখ থেকে যদি এই কথা শোনো, কারণ এটা তো পরমহংস সংহিতা, এর অধিকার সেই পরমহংসগণে, যারা সত্যি সত্যি ভগবৎ চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে জগতের কল্যাণের জন্য এই ভগবানের কথা কীর্তন করছেন। এই রকম সাধু সঙ্গে যদি শুনবে, এর কথাটা কিরকম জানো? এই কথার মধ্যে বীর্য শক্তি আছে। কিরকম বীর্য শক্তি? যেমন রাইফেলের গুলি, রাইফেলের মধ্যে দিয়ে বেরোলে যেটা শক্তি থাকবে, যদি রাইফেলের গুলিটা আপনি কিনে নিয়ে এসে বাজার থেকে যদি কারুর দিকে ছুড়িয়ে মারেন, ও গুলিতে কিন্তু মানুষ মরবে না। মরবে? রাইফেলের গুলি যদি রাইফেলের ভেতর দিয়ে ছোটে, তখন যার দিকে গুলি ছোটাবেন সে সঙ্গে সঙ্গে মরতে বাধ্য। ঠিক সেই প্রকার যদি আমার যে বীর্য শক্তিযুক্ত কথা, যদি আমার অভিন্ন প্রকাশ বিগ্রহ সাধুর মুখের থেকে যদি প্রকাশিত হয়, ওই কথা যদি কর্ণযুগলে তুমি মনে ধারণ করো, তাহলে ক্রম অনুসারে তোমার ওইখানেই সর্বসিদ্ধি লাভ হবে। কি লাভ হবে? না
শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমিষ্যতি, ক্রম অনুসারে তোমার এই সকল বিদ্যা ওইখানে প্রাপ্তি ঘটবে। ক্রম অনুসারে তুমি সাধু সঙ্গে গেলে কি পাবে না? শ্রদ্ধা। আমরা প্রাতঃকালীন অধিবেশনে শুনেছি শ্রদ্ধা হলো কি? সাধন ভক্তির প্রথম সিঁড়ি। ভক্তি মন্দিরে প্রবেশ করে ভক্তির প্রতিপাদ্য বিষয় ভগবান শ্রীহরির চরণ কমলে পৌঁছতে গেলে অনেকগুলো সিঁড়ি আছে না? টোটাল 23টা সিঁড়ির কথা আমরা শুনেছি। তো প্রথম ধাপে পা দেব, ওটার নাম কি? আদৌ শ্রদ্ধা। আর শ্রদ্ধার পরে তারপরে রতি। রতি মানে ভাবভক্তি। ভাবভক্তির 9টা সিঁড়ির কথা শুনেছি। সাধন ভক্তির 7টা সিঁড়ির কথা শুনেছি। আর শেষকালে বলেছেন ভক্তি। ভক্তি মানে প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি 7টা স্তরের কথা শুনেছি। মা, এগুলো সব তুমি সাধু সঙ্গে গেলে পাবে, অন্য কোথাও পাবে না। সুতরাং মা, যদি তুমি সাধু সঙ্গে বসবে, সাধু মুখোচ্চারিত আমার সেই বীর্যবতী কথা শ্রবণ স্মরণ মননের মধ্যে দিয়ে এই জগতের সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করে তুমি সামনে তোমার মুক্তির দরজা উন্মুক্ত হয়ে যাবে। মা, খবরদার, এই কথা যারা শুনবে তারা যদি একবার শুনে সংসারে যায়, শুনে গিয়ে যদি স্মরণ মনন করে, তাহলে মাগো তারা না যতই সংসারে দুঃখ পাক, ওই কোনো দুঃখ তাদেরকে স্পর্শ করবে না। মদাশ্রয়া কথামিষ্টা সিন্নন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধাস্তপা নৈতান মদ্গত চেতস। মা, আমার কথা ওই সাধু সঙ্গে বসে যারা শ্রবণ করবে, শ্রবণীয় বিষয় গৃহকর্মেতে যাচ্ছে, একটু স্মরণ মনন করছে, যদি এই রকম আমার কথা শুনে স্মরণ মননের মধ্যে দিয়ে সংসারে কর্মজগতে থাকে, মা, সংসারের কোনো দুঃখ তাদেরকে স্পর্শ করতে পারবে না। কোনো বাঁধন তাকে বেঁধে রাখতে পারবে না। কোনো দুঃখ, কোনো ত্রিতাপ যন্ত্রণা তার মধ্যে অনুভূতি দিতে পারবে না। এই জন্যে সে অনন্ত দুঃখের মধ্যে থেকে পরমানন্দে জীবন কাটিয়ে চলে যাবে। বলো রাধে রাধে। এই জন্যে মা, সাধু সঙ্গে তুমি যেও মা, যদি যেতেই হয়। সাধু সঙ্গে গেলে এই অজ্ঞানতার এই স্বপ্নময় জগৎ থেকে যদি একবার তুমি জাগ্রত হতে পারো, তাহলে ওই সংসার দুঃখের কথা, ওই স্বপ্নের কথা যদি মনেও পড়ে, মা, তথাপি আর তোমার হৃদয়ে কোনো দুঃখ অনুভব হবে না। এই নরকস্তপি দেহং বৈন পুমাংস্ত্যক্ত মিচ্ছতি নারকং নিবৃতৌ সত্যাং দেব মায়া বিমোহিতা। মা, আমার এই মায়া রাজ্যের একটা বিশেষ মজার ব্যাপার দেখো। জীব যেখানেই যে দেহেতে জন্মগ্রহণ করুক না কেন, এই 84 লক্ষ জনির মধ্যে সেই দেহটাই তার পরমানন্দের জীবন বলে সে মনে করে। এমনই আমার মায়ার বৈভব। কোথাও কিন্তু জীব দুঃখে আছে এটা মনে করে না। আমার দৈবী মায়ার এমন বৈভব যে একটা চড়াই পাখি যদি আপনার ঘরের বাসা করে, সে মনে করে আমার চাইতে সুখী আর কেউ নেই। একটা শুয়োর, এই শুয়োরটা ওই নর্দমার মালপত্র খেয়ে নর্দমায় শুয়ে পড়ে
যে সুখ অনুভব করে ও মনে করে আমার চাইতে এত সুখে এত আনন্দে কেউ নাই। সর্বনাশ। আমার দৈবী মায়ার এমনই প্রহেলিকা। হ্যাঁ, পুরাণে এইরকম ঘটনা আছে। ইন্দ্রের একবার শুয়োর জন্ম হয়েছিল। ব্রহ্মার অভিশাপে ইন্দ্র শুয়োর জনিতে গিয়ে হাজির হলো, আর ऐसा ভৈঁসা এক শুকরীকে পত্নী রূপে পেয়ে গেল। আর একবারে 4-5 ঘন্টা করে বাচ্চা, ওই বাচ্চা কাচ্চা নিয়ে কি আনন্দের সংসারে ইন্দ্র আছে। ব্রহ্মা দেবর্ষি নারদকে বললেন, দেবর্ষি ওর অনেক শাস্তি হয়েছে, যাও এইবার ওকে ফেরত নিয়ে এসো। এখন দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। এই ধরুন না কেন আমাদের কলকাতার ধাপায় ময়লাগুলো যেখানে গাড়ি ফেলে আসে, ও ধাপ দিয়ে রাস্তা দিয়ে যেতে গেলে কি পচা দুর্গন্ধ, নোংরা গন্ধ, তাই না? এই নোংরার মধ্যে এই যে একেবারে কাদা নোংরা দুর্গন্ধ, ওর মধ্যে ওই শুয়োরগুলো একেবারে বিশাল বিশাল 1.5 কুইন্টাল 2 কুইন্টাল চেহারা, 2.5 কুইন্টাল চেহারা এক একটা, বুড়ি সর্বনাশ। আর ইন্দ্র মহারাজ ওই এক বিশাল শুকরীকে জোগাড় করেছে, ওইখানে শুয়ে পড়ে খুব বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দের সংসার পাতিয়েছে। আনন্দের সংসার যখন পাতিয়েছে তখন দেবর্ষি নারদ গিয়ে শুকর রূপী ইন্দ্রকে গিয়ে বলছে, এ বরাহরাজ, আরে চলুন চলুন, আপনার জন্যে এই জায়গা না, আপনার জন্যে স্বর্গের সিংহাসন, চলুন শিগগিরি। আরে চলুন চলুন, আপনার জন্যে স্বর্গের নন্দন কানন, আরে আপনি কোথায় আছেন, চলুন শিগগিরি। শুকর ওই কথা না শুনে, কারণ দেবর্ষি নারদ তো শুকরের ভাষায় তো বলত, এ বরাহরা চলুন, আরে আপনি তো স্বর্গে দেবরাজ। শুকর তখন বড় বড় দাঁত বার করে বলছে, ওরে দুষ্ট দেবর্ষি, আমার সুখের সংসারে তুমি বিঘ্ন সৃষ্টি করতে এসেছ, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি, বলে বড় দাঁত বার করে হি করে তেড়ে গেছে দেবর্ষি নারদের দিকে। ব্রহ্মা দেখে বললেন, ওভাবে হবে না, ও কথা শুনবে না। কেন? এই সুখের সংসারের আসক্তির বিষয়গুলো আগে ছাড়াতে হবে, ও শুনবে না। তখন দেবর্ষি নারদ ব্রহ্মার নির্দেশে ওই বাচ্চাগুলোকে আগে ব্যবস্থা করার চিন্তা করে পবনদেবকে স্মরণ করে, পবনদেব ব্যবস্থা করো এর এই সুখের সংসারে। এখন পবনদেব এসে একেবারে ঘূর্ণি বায়ু সৃষ্টি করে বাচ্চাগুলোকে এই উপরে নিয়ে তুলে ওইখান থেকে দেয় ছেড়ে একটা একটা করে, আর ওইখান থেকে পড়ে আর পেট মুখ ফেটে ব্যাস। তখন ওই না দেখে শুকর আর শুকরি খুব কান্নাকাটি করছে, হায় 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 আমার এই বাচ্চাগুলো মরে গেল, হায় হায় সুখের সংসারে কি দুঃখের দিন এসে গেল, হায় হায় হায়। শুকরিটা বেশি কাঁদছে। তখন ইন্দ্ররূপী শুকর বলছে, যা হয়েছে হয়েছে, দুঃখ করো না, কি আর করা যাবে, দৈব দুর্যোগ, কান্না করে আর কি হবে, গাছ থাকলে আবার ফল হবে, চিন্তা নেই। দেবর্ষি নারদ বলে, দাঁড়া তোর গাছ বাঁচাচ্ছি। পবনদেব একে ব্যবস্থা করো তো। আর পবনদেব তো এই ঘূর্ণিবার্তা সৃষ্টি করে এই পেট মোটা শুকরিটাকে একেবারে উপরে তুলে নিয়ে আর ওইখান থেকে যেই না ফেলে দিয়েছে, আর শুকরের সামনে পড়ে পেট মুখ ফেটে
হায় হায় রে, আমার সুখের সংসার নষ্ট হয়ে গেল রে, হায় হায় রে, আমি কাকে নিয়ে থাক। দেবর্ষি নারদ এইবার আস্তে আস্তে কি বলছেন, ওয়ে বরাহরাজ, আরে এই সংসার তোমার জন্যে না, এই নাও দিব্য চক্ষু, তুমি স্বর্গের ইন্দ্র, ফিরে চলো স্বর্গের নন্দন কানন। এই দেখে তখন দেবরাজ ইন্দ্র একেবারে দেবর্ষি নারদের চরণে পতিত হয়ে কত স্তুতি করলেন। হে দেবর্ষি, সত্যি তোমাদের মতো সাধু যদি জগতে না থাকতো, কে তাহলে সংসার বিষয়াসক্ত জীবগুলোকে ভগবানের চরণে নিয়ে যেত, স্বস্বরূপে পৌঁছে যেত। খুব স্তব স্তুতি করল। এই কথাটাই শুনিয়ে দিচ্ছে মাকে। মা নরকস্তপি দেহং বৈন পুমাংস ত্যক্তমিচ্ছতি নারকং নৃতৌ সত্যাং দেবমায়া বিমোহিতা। এ জগতের এই প্রকার সংসার আসক্ত বিষয় ভোগী মানুষ যেখানেই জন্ম লাভ করুক না কেন, যদি নরকেও জন্ম লাভ করে, সেই নারকীয় সুখ ভোগেতে তন্ময় থেকে মনে করে আমার মতো সুখী আর কেউ জগতে নাই। মা সেই জন্যে এই ভগবানের দৈবী মায়া বড় ভয়ঙ্কর। বলং মে পশ্য মায়া মা স্ত্রীমজ্জা জনীয় দিশাম। এই জগতে মায়ার এই যে দেহটা না, এর বড় আসক্তি, ভীষণ আসক্তি। দিগ্বিজয়ী বীর সেও কিন্তু যদি সুন্দরী রমণীর একবার ভ্রুভঙ্গির পাল্লায় পড়ে, তারও দিগ্বিজয়ীর বীরত্ব সঙ্গে সঙ্গে অন্তর্হিত হয়ে যায়, সে দাস হয়ে যায়। সুতরাং মা খবরদার, জগতের কোনো দিকে যেন তুমি তাকিও না। মাগো যাং মন্নতে পতিং মহান মন্মায়া মৃষভায়তিং স্ত্রীত্বং স্ত্রী সঙ্গত বিত্তাপত্য গৃহপ্রদম। মাগো, হে জগতে না জীব মরণকালেতে ঘটনাটা কি ঘটে, এই যে দেহরূপ জামা পরে আছে, মা মানুষ যদি মৃত্যুকালে অত্যন্ত স্ত্রীতে আসক্ত হয়ে স্ত্রী চিন্তা করতে করতে যদি দেহ ত্যাগ করে, তাহলে জন্মান্তরে পুরুষ দেহ থেকে পাল্টিকে স্ত্রী দেহে চলে যেতে পারে। অন্তে জামতি স্বাগতি। মন হচ্ছে ঠিক জল, তো জল আপনি যে পাত্রে রাখবেন সেই আকৃতি ধারণ করবে। প্রতিনিয়ত মন তাই যে বিষয়েতে পতিত হচ্ছে, আবার কিন্তু মন ফিরে আসছে দেহেতে। কিন্তু যে লগ্নেতে মন কোনো বিষয়েতে আধারিত হয়ে গেল আর ফিরে এলো না দেহেতে, তাহলে যা দেখতে দেখতে মন যে বস্তুতে আধারযুক্ত হলো, ওই রূপ ধরে জন্মান্তরে চলে গেল নূতন দেহের মধ্যে।